মনে পড়ে যায় গতকালই জামাই ষষ্ঠী গেল। জামাই ষষ্ঠীরা মায়েরাই পালন করেন, শাশুড়ি মায়েরা পালন করেন, জামাই বরণ করেন, মেয়ে জামাই আসেন বাড়িতে, তাদের শুভ কামনায় মা ষষ্ঠীর চরণে জানায়। কত আয়োজন, কত আনন্দ, কত মহড়া নিয়ে একজন শাশুড়ি মা, একজন জামাই, মেয়েরা আসে। কি সুন্দর আমাদের এই বিধি মতো সবকিছু পালন হয়। সেটারও ভাগ্যক্রমে আমাকে ভাগীদার ঠাকুর করেছেন। আমারও একটি জামাই আছে, অতীব সুন্দর এবং অতীব মনোরম, যে ভাগ্যপুরের দয়াল আমাকে দিয়েছেন একটি জামাই, যে ভীষণ 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 ভালো। তো ভালোর মধ্যে একটা কথা বলতে হয় যে সবকিছু দিয়ে যা ভালো হয় তাকেই ভালো বলা যায়। আমি সেটুকুনি পেয়েছি। তো মায়েদের কত ভূমিকা ঠাকুর দিয়েছেন। একটা মাকে কত কিছু সহ্য করতে হয়, কত সহনশীল হতে হয়, বহনশীল হতে হয়, ক্ষমতাশীল হতে হয় প্রতিটি মাকে। একজন মা গর্ভধারিণী কত কষ্টে আমাদের প্রকৃতির নিয়মে, বিধাতার নিয়মে আমরা মায়েরাই মা হতে পারি। আমরা মায়েরাই মা হতে পারি। একটি মা একটি পুরুষও জন্ম দেয়, একটি মা একটি মাকেও জন্ম দেয়। পৃথিবীর কি লীলা খেলা, প্রকৃতির কি লীলা খেলা মাঝে মাঝে ভাবলে খুব অবাক লাগে। তাই মাকে হতে হবে ওই মাটির মতন। সেটাও ঠাকুর বলেছেন, মাকে মাটির সঙ্গে তুলনা করেছেন। মাটি দিয়ে কি সুন্দর ঠাকুর গড়া যায়, হাঁড়ি কলসি গড়া যায়, বিভিন্ন রকমের কাঠপুতুলি, কত রকম খেলনা, কত কিছু তৈরি হয়। ওই মাটিকে যেভাবে গড়বে সেভাবে হবে। ওই মাটির মধ্যে আবার চাষ করে, লাঙল দিয়ে, মেশিন দিয়ে এক চাষ করে সেখানে আবার বীজ রোপণ করে কত ফসল হচ্ছে। ওই মাটিকেই আবার খনন করে কত রাস্তা, গভীর নলকূপ, রেল লাইন, কত আমাদের এই পাতাল রেল, মেট্রো রেল তৈরি হচ্ছে। সবকিছু কিন্তু ওই মাটি। মাটি কিন্তু মেন। যদি মাটি না সহ্য করতে পারতো তাহলে এই পাতাল রেল, এই যে মেট্রো রেলে আমরা চড়ি, এটা কি কোনো সময় সম্ভব হতো? তাহলে এই মাটির কত শক্তি, যে ওপরেও ধরে রাখছে আবার নিচেও ধরে রাখছে, ভাবতে অবাক লাগে। আবার ওই মাটির মধ্যে এক গাছ রোপণ করে গাছটাকে কি সুন্দর সে ফল ফুল দিয়ে ভরে দিচ্ছে। মাটি কত কত কিছু সহনশীল হয়, কত কিছু আমাদের দিচ্ছে। ঠিক অমনি আমাদের জীবনটা আমাদের সহ্য করতে হবে। বৃষ্টি আসলে সেটাকে সহ্য করতে হবে, আবার খরা আসলে সেটাকে সহ্য করতে হবে, আঘাত দিলে সহ্য করতে হবে, কষ্ট পেলে সহ্য করতে হবে, আবার আনন্দ খুশি দিলেও সেটাকে সহ্য করে নিয়ে হাসি মুখে সেটা বরণ করতে হবে। কষ্ট দিলেও সেটাকে হাসি মুখে বরণ করে নিতে হবে। তাহলে মায়ের কত ভূমিকা। মা কি হওয়া অমনি রে, রামকৃষ্ণদেব বলতেন, জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না, পালন করলে যে জন্মধাত্রী সে জন্ম দিল, কিন্তু যে পালন করে তার বেশি কিন্তু তার দাবি। তাই জন্ম দেওয়ার থেকে পালন করার উপর বেশি শক্তি দিয়েছেন ঠাকুর। তার একটা শক্তি যে জন্ম দিচ্ছে গর্ভে ধারণ করে, আবার সেই শিশুটিকে যারা মাতৃ ছাড়া হয়, যে সব শিশুরা, তাদেরকে আবার পালন যারা করে, তাদের একটা আলাদা শক্তি, তাদের একটা আলাদা ভূমিকা।
আচার্যদেব গাছ বৃক্ষরোপণ করতে বলছেন প্রত্যেককে, প্রত্যেককে বৃক্ষরোপণ করতে বলছেন। আমরা কেউ এমন নেই যে গাছ ভালোবাসি না, ফুল ভালোবাসি না। প্রত্যেকেই গাছ লাগাতে ভীষণ ভালোবাসে। আমি তো ভীষণ ভালোবাসি। সে দুটো একটা যেখানে হোক, বাড়ির হোক, এখানে হোক, ওখানে হোক, গিয়ে সেটাকে সুন্দর যাতে হয়, ভালো লাগে। একটা জায়গায় হলো তো দেখতে ভালো লাগবে, একটা ফুল হলো তো, একটা জায়গায় ফল হলো তো। এই যে এই যে হওয়া, ভালো লাগা, ঠাকুর ঠিক এইভাবে আমাদেরকে প্রত্যেকের ওপর একটা আলাদা ভঙ্গিতে ভালোবাসার দিক ধরে দিয়েছে। প্রত্যেকের জন্য ভাবো, প্রত্যেকের কথা ভেবে তাকে ভালোবাসো। পুণ্যপুঁথিতে তিনি বলেছেন না, আমি প্রতিটি ঘটে ঘটে বাটে আমি আছি, নদিয়ার ঘাটে বাটে আমি বইছি আমি। তো এই যে, আর প্রতিটি পৃথিবীর সৃষ্টিকর্তা, প্রত্যেকটা একটা একটা পিপলিকা, তাকেও তার মধ্যে ঠাকুর আছেন। কারণ প্রত্যেকটা জীবের মধ্যেই সত্তা বাস করছে, আর সত্তা হচ্ছে ঈশ্বর। রাস্তার কুকুরগুলো, তাকেও ভেবে যদি আমি আদর করে ডাকি বা একটা বিস্কুট দেই, আমি জানলাম যে আমি একজনকে সেবা দিতে পারলাম, এ জীবনে আমি একজনের সেবা করতে পারলাম। সেই অধিকারটা আমাকে ঠাকুর দিয়েছেন। সেবা করা, সেবা পাওয়ার মধ্যে অনেক তফাৎ। সেবা করাটা আসে না সহজে মানুষের মনে। অনেক পশু পাখিদের কত অবহেলা, কত অত্যাচার, কত অবদলিত হচ্ছে। ঠিক ঠিক ওইভাবেই প্রতিটি জীবের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ, সেই মানুষও কিন্তু অবদলিত হচ্ছে। প্রতিটি পাতায় পাতায়, খবরের কাগজে খুললেই দেখা যায় নারী নির্যাতন, বধূ নির্যাতন, ধর্ষণ। মানে সেটা আজ মোবাইল আছে বলে অনেকে মোবাইলের মাধ্যমে দেখে, কেউ পেপারে দেখে, কেউ বা আবার টিভি চ্যানেলে দেখছে। প্রতিটি ক্ষেত্রে মানুষকে অবদলিত করছে, পশুরাও বাদ যাচ্ছে না। মাঝে মাঝে আমি পশুদের গুলো অনেকগুলো দেখি, যেগুলো যারা বলে যে আমরা পশু প্রেমী, তারা কি সুন্দর রাস্তার পশুগুলোকে সেবা দিচ্ছে। একটা বেড়াল তাকেও, একটা গরু তাকেও, একটা পাখিকেও, আবার কুকুরকেও। একজন একটা বলছে যে ওরা তো কিছু চায় না। সত্যি তো, ওরা তো কিছু চায় না। ঈশ্বর তো তাদের সৃষ্টি করেছে, আমাদেরও সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে সবার বেঁচে থাকার অধিকার আছে। আমারও যেমন আছে, ওই পশুটারও আছে। আমার ইচ্ছে মতন আমি নিজেকে আমি যা যা দরকার প্রয়োজন মেটাতে পারি, একটি পশু পারে না। একটি রাস্তার কুকুর পারে না তার নিজের খুশি মতন তার সব প্রয়োজন মেটাতে। সে একজন ঠাকুর ঈশ্বর তাকে দিয়েছে পরের উপর ভরসা করে চলতে। মানে কেউ যদি এক মুঠো দিলুম তো খেলো, তো না দিলে তো খেলো না। তারা অন্যের উপর ডিপেন্ডেন্ট। তারা চায় না আমাকে ভালো একটা ছাদের নিচে, একটা সেটের নিচে জায়গা করে দাও, আমি ওখানে থাকবো। তারা বলে না আমাকে আজকে শুকনো ভাত দিচ্ছে কারণ একটু মাছ দিয়ে বা একটু একটু মাংস দিয়ে আমাকে দাও, বা একটু দই দিয়ে দাও। তারা চায় না। যায় উচ্ছিষ্ট মানুষ খেয়ে যা ফেলে, সেগুলো এসে খায়। তবুও তারা দলিত হচ্ছে, তবুও তারা নির্যাতন হচ্ছে। আজ পশুদের নির্যাতনটা ভেবে আমরা ভাবতে পারি না যে আমাদেরও কেন এই নির্যাতন পেতে হচ্ছে। এক জায়গায় আমি পড়েছিলাম চাণক্যের এক গল্প।
চাণক্যদেব হেঁটে যাচ্ছেন, যার কথার মুখে আগুন জ্বলে ওঠে, এক কথাতে সে ভস্ম করে দিতে পারে, সেই চাণক্য মহারাজ। তার ভক্তরা পিছন পিছন চলছে, রাস্তা দিয়ে চলতে 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 যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে দেখছি হঠাৎ এক জায়গায় দুটি ছেলে একটি সাদা শুয়োরকে খুব নির্যাতন, মানে এমন ভাবে অত্যাচার করছে তাকে মারবার জন্য। চাণক্যদেব দেখলেন, দেখে আর দাঁড়ালেন না, উনি গুটি গুটি পায়ে চলে গেলেন। তার ভক্তবৃন্দরা ওইটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে ওই শুয়োরটাকে কিভাবে মারছে। তারা খুব কষ্ট পাচ্ছে, যত তাকে মারছে চিৎকার করছে তত ভক্তগণ খুব কষ্ট পাচ্ছে, আর গুরুর নাম নিচ্ছে, চাণক্যদেবের নাম নিচ্ছে। হঠাৎ করে দেখে তিনি তো নেই, বহুটা দূর, বেশ দ্রুত পায়ে চলে 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 যখন গুরুদেবের কাছে গিয়ে দাঁড়ালো, চাণক্যদেবের কাছে গিয়ে বলল, গুরুদেব, রাস্তার উপরে একটি পশুকে অমন করে দুটো মানুষ ওইভাবে মারছে, আপনি কিছু বললেন না? চাণক্যদেব বললেন, ওই মারটা তার হওয়া দরকার, কারণ সে পূর্বজন্মে উনি এমন করেই কাউকে মেরেছিল, এ জন্মে সে অমন ভাবেই দলিত হচ্ছে, ওইরকম ভাবে তাকে অত্যাচার করে মারা হচ্ছে। আবার বললেন, ওটাকে জানিস, ওটা ওর বাবা, ছেলেগুলোর বাবা হচ্ছে ওই শুয়োর হয়ে জন্ম নিয়েছে। তাহলে দেখুন, আমরা এত অহংকার, এত গর্ব, এত দম্ভ, এত হিংসা, এত দলাদলি আমরা কি নিয়ে করি? আমাদের বলতে আমরা তো কিছুই নেই, আমরা যা করব তাই আবার ফিরে পাবো। পরম পূজনীয় অবেন বাবা আমাদের এখানে যখন এসেছিলেন ডিপির কাজে, পানিহাটি মন্দিরের, তখন খুব কাছ থেকে তার কাজ দর্শন হয়েছিল। আমি ভলেন্টিয়ার্সের কাজ পেয়েছিলাম, খুব তার সান্নিধ্যে ছিলাম প্রণামী বাক্সের পাশে। তো প্রত্যেকটা কথা তো চারিদিকে মাইক লাগানো ছিল, তবুও আমি সামনে ছিলাম, আমার আরো সৌভাগ্য। তখন এই কথাটা তিনি বলেছিলেন, আমরা কি নিয়ে অহংকার করি। তখন তিনি ইষ্টভৃতির ওই মন্ত্র পাঠটা করলেন, জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়ায় লোভেছি জনম, সকলই পেয়েছি আমি। তাহলে তার দয়ায় যদি আমরা জন্ম নিয়েছি, জন্ম হয়েছে আমাদের, তার দয়ায় যদি সব আমরা পেয়েছি, তাহলে আমাদের কি? আমাদের তো বলে কিছু নেই, আমার বলে কিছু নেই, সবই তো তার দয়ায়। তাহলে আমি কিসের অহংকার করি? আমার বলে আমি জন্ম নিয়েছি, আমি এই বড় বাড়িতে, আমার আমার এত সুন্দর বাবা মা ভাই বোন, আমার ঘর বাড়ি, আমার গাড়ি বাড়ি সম্পত্তি, কিছুই আমার বলে তো কিছু না। আমি তো তার দয়ায় জন্ম নিয়েছি, তার দয়া সব পেয়েছি। আমার বলে অহংকার, এই ভাবটা আমার থাকবে কেন? এই ভাবটাকে আমাদের রাখা চলবে না। এই ভাব যতক্ষণ আমি রাখবো, ততক্ষণ আমি তার মতন হতে পারবো না, তার মনের মতন হয়ে উঠতে পারবো না। তার মতো হওয়া তো দূরে থাক, তিনি যান যেটুকু চান সেইটুকু করা আমার ঠিক ঠিক হবে না। যেদিকে ছিলাম, মা, তোমার সেবা তোমার চলা, তোমার চিন্তা তোমার বলা। পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে,
যাতে তারা অবনত মস্তকে নত জান হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। মা হওয়া ওই এক বিন্দু এক রক্তি একটা শিশু যে জন্ম নিয়েছে একটা মার হয়ে, তাকে সেই বৃদ্ধ বয়স পর্যন্ত নানা রূপে তাকে এই পরিবেশের মধ্যে, সমাজের মধ্যে, পৃথিবীতে রূপ দিতে হবে। তিনি যেমন যেমন করে পাঠিয়েছেন তেমন তেমন করে রূপে আমাদের শোভিত হতে হবে। তাই মা হওয়া কি মুখের কথা, যদি জানো সন্তানের ব্যথা। তো আমাদের সন্তানদের আমাদের সুন্দর করে রাখতে হবে, সুন্দর করে পৃথিবীতে আনতে হবে। এর একটা আলাদা ভাগ আছে, সেগুলো অত মধ্যে তো যাওয়া যাবে না। যে মাকেও, মা একটা সুন্দর সন্তান এই পৃথিবীতে আনতে গেলে সেই মাকে, সেই প্ল্যাটফর্ম, ওই ওই যে গর্ভটাকে যে কতটা মজবুত করতে হয়, একটা প্ল্যাটফর্মে যে অ্যালোফ্রেন নামে সেই অ্যালোফ্রেনের মতন মজবুত, শক্ত, সহনশীল, বহনশীল হতে হবে। একটা কংক্রিট গর্ভ, যে গর্ভে ভালো ভালো সন্তানরা নেমে আসবেন। তাই আজও আমাদের পৃথিবীতে অধরা হয়ে আছে, আসেন না শ্রী শ্রী আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আসেন না আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, আসে না তারা, আসতে পারছে না। আমরা মায়েরা আমাদের পেটকে এত অপবিত্র করে রেখেছি যে আমরা ওই সুন্দর সুন্দর সন্তানগুলোকে জায়গা দিতে পারছি না। তাই আমার ঠাকুর কিন্তু আজও বসে কাঁদছেন, আজও বসে কাঁদছেন। তিনি পুণ্যপুঁথিতে বলছেন, আমি আজও একটা মানুষ পেলাম না। তিনি একটা মানুষের, প্রতিটি মানুষের কাঙাল। তিনি বলেছেন, আমি একটা মানুষকে, একটা মানুষের জন্য আমরা সাম্রাজ্য ছেড়ে দিতে পারি, তবে একটা মানুষকে ত্যাগ করতে পারি না। তিনি প্রত্যেককে ভালোবাসেন, প্রত্যেককে তিনি দুহাত দিয়ে আগলে রেখেছেন। আমরা কেউ অনুভব করতে পারি, আবার কেউ অনুভব করতে পারি না, কিন্তু তিনি সদা সর্বদা তিনি আছেন আমাদের মধ্যে বিরাজমান। তাই বলছেন, আমি যদি বাসি ভালো তাতে তোমার কি, তুমি যদি না বাসো ভালো, ভস্যে ঢালা ঘি। ওই ছাই ঢালা ঘিয়ের মতন আমাদের ভালোবাসা, জাল ভক্তি ভালোবাসা। ও ভালোবাসা দিয়ে কোনো কাজ নেই। এমনও মানুষ আছে যারা ঠাকুরের দীক্ষিত, তারা অনেক কষ্টের মধ্যে রয়েছেন। আবার অনেকে আছেন এই ঠাকুরের দীক্ষিত নয়, কিন্তু তারা খুব ভালো আছেন। এর মধ্যেও তফাৎ আছে। ঠাকুর যে বলেছেন না, ওই ভালো থাকার তুকগুলো দিয়ে গেছেন, ওই তুকগুলো অ্যাপ্লাই করতে হবে আমার। ওই তুকগুলো অ্যাপ্লাই যদি আমি করতে পারি, তবে ভালো আপনা আপনিই থাকবে। ভালো আমার থেকে কেউ নিতে পারবে না, বঞ্চিত করতে পারবে না ভালো থেকে। তাই তুকগুলো অ্যাপ্লাই করতে হবে, অপরকে ভালোবাসতে হবে, অপরের মঙ্গল কামনা করতে হবে, অপরের সুচিন্তায় অর্থ দিয়ে না পারি, আমি শ্রম দিয়ে করব, বুদ্ধি দিয়ে করব। ঘরের পরিবেশকে ভালোবেসে রাখতে হবে, প্রত্যেকের খেয়াল রাখতে হবে। সকলকে ভালোবেসে আমার দয়ালকে আমি যদি বলতে পারি, ঠাকুর আমি তোমায় ভালোবাসি, ঠাকুর আমি তোমায় ভালোবাসি, ঠাকুর আমি তোমায় ভালোবাসি। সকলের মঙ্গল প্রার্থনা করি আমার দয়ালের ওই প্রভু রাঙা রাতুল চরণে। সকলে যেন ভালো থাকো, সুস্থ থাকো, মঙ্গলের করে থাকো, ঠাকুরকে খুব ভালোবেসে সকলে জানো। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।